তো এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। এখানে আমি আর মা বসে আছি ঘুম থেকে উঠে। আজকে হবে আমার মেয়ের মুখে প্রসাদ, তো সেই কারণে এখন একটু পরে ওকে স্নান করানো হবে যেহেতু আমরা অনুষ্ঠানটা বাড়িতে করিনি, তো সেই কারণে হোটেলের মধ্যেই সব কিছু করা হবে। এখানে মা আগের থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসেছিলো বাড়ির থেকে। তো আগের দিন রাতেরবেলা কী শপিং করেছি সেটা একটু দেখে নাও। এটা আমার মেয়ের ড্রেস, রাধা ড্রেস। তো এই ড্রেসটা ওকে পরানো হবে। যদিও বাড়ির থেকে মা শাড়ি কিনে নিয়ে গেছিলো, কিন্তু ওখানে গিয়ে ড্রেসটা দেখে এত পছন্দ হয়েছে। আর যেহেতু আমিও গোপী ড্রেস কিনেছি পরবো, তো ভাবলাম আমার মেয়েকেও একটু এই ড্রেসটা কিনে দিই, বেশ ভালো লাগবে দেখতে। পরে তোমরা দেখতে পারবে একটু পরেই যে আমার মেয়েকে এই ড্রেসটা পরানোর পর কেমন লাগছিল। আর এখানে সকালে ব্রেকফাস্ট চলে এসছে, আমার দাদাভাই নিয়ে এসছে চাউমিন। তো গাইস এখন বাজে 10:45। আজ হচ্ছে কি আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়া হবে। আজ জুনের 20 তারিখ। আজকে দুটো ভালো ভালো জিনিস আছে। এক হচ্ছে গিয়ে আমার মেয়ের মুখে প্রসাদ হবে, আর 2 হচ্ছে গিয়ে আজ আমার বরের বার্থডে। তো যাই হোক, এখন আমার মেয়ে এতক্ষণে ঘুম থেকে উঠলো, তো এখন ওকে স্নান করানো হবে। তারপর ওকে রেডি করে আমরা মন্দিরে নিয়ে যাব। মন্দিরে 12:30টার দিকে আমাদেরকে নিতে বলেছে, তো তার আগেই আমাদেরকে যেতে হবে যেহেতু অনেকটা ঘুরে যেতে হয়। তো এখন ওকে স্নান করানো হবে। খাওয়া হয়ে গেছে, এখন স্নান করাবো, রেডি করাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ের স্নানের জন্য যা যা জিনিস লাগবে সেগুলো আমার মা বাড়ি থেকে সব কিছু গুটিয়ে নিয়ে এসছে। এখানে ধান, দুব্বো, কাঁচা হলুদ আর কোমরে যা যা জিনিস লাগবে পোড়ানো যেগুলো আছে ওগুলো সব নতুন খুলে নতুন পরাতে হবে। তো এখানে আমার মেয়েকে নিয়ে বসে পড়েছে আমার বর, দেখতেই পাচ্ছ ওর বাবা নিয়ে বসে পড়েছে। এবার আমার মা ওকে প্রথমে গায়ে হলুদটা দেওয়াবে, দেওয়ানোর পর ওকে আশীর্বাদ করবে। তারপর আমরা একে একে আমি, আমার বর, আমরা সবাই মিলে আর কি করব। যেহেতু সেখানে মানে বাড়িতে করলে এটাতে সবাই থাকতে পারতো, যেহেতু আমরা বাইরে করেছি তো সেই কারণে যারা যারা গেছিলাম তারাই ওকে আশীর্বাদ করেছি। তো আমাকে অনেকেই, আমি এখন কিছু কথা বলতে চাই, আমাকে অনেকেই অনেকবার বলেছো যে কেন আমার মেয়ের ফেস্টিভ্যাল আমি করছি না, কেন দিচ্ছি না। তো অনেকে আমাকে এগুলো জিজ্ঞাসা করেছো। তো আমি বলতে চাই আমি অনেক দিন আগেই ব্লগটা এডিট করে দিয়ে দিতাম। মাঝে আমার খুব মানে ভীষণই আমার বাড়িতে প্রবলেম হয়ে গেছিলো। আমার মার শরীর প্রচণ্ড খারাপ ছিল, তো সেই কারণে আমার মার অপারেশন করা হয়, ব্যাঙ্গালোর যেতে হয়। তো নানান রকম কারণের জন্য আমি ফেস রিভিল করতে পারিনি, ব্লগও দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তো এতদিনের সিচুয়েশন একটু স্টেবল হয়েছে, তো সেই কারণে আমি ভাবলাম যে যেহেতু সবাই এত জিজ্ঞাসা করছো, আমার মেয়েকে দেখতে চাইছো সবাই, তো সেই কারণে আমি কোনো রকম করে ব্লগটা এডিট করে ওর ফেস্টিভ্যালটা করে দিচ্ছি। তো তোমরা ব্লগটা দেখো। যদি তোমাদের মনে হয়ে থাকে যে ব্লগটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে এবার আমি গায়ে হলুদ দিচ্ছি, আশীর্বাদ করছি। আর আমার মেয়ে বসে বসে দেখছে যে এগুলো ওর সাথে কি হচ্ছে, কি করা হচ্ছে। ও বেসিক্যালি ও না এগুলো জিনিস সব রিচুয়ালসগুলো ভীষণ এনজয় করে। যখনই পুজো হবে, যা কিছু হবে, সেগুলোতেও ভীষণ এনজয় করে। ওকে নিয়ে যদি বসে বসে আমি পুজো দিই সেটাও খুব পছন্দ করে। ও ঠাকুর ঘরে যেতে খুব ভালোবাসে, ঠাকুরের সামনে বসে পুজো দেবো, যখন ধূপকাঠি ধরাবো, সন্ধ্যা দেবো, সেগুলো খুব ভালোবাসে। তো ওকে এগুলো করছিলাম, ওগুলো দেখছিল, দেখে দেখে ভাবছে যে ওকে এগুলো কী করা হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইজ এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। ফুল লুকটা তোমাদের সেরকমভাবে দেখাতে পারছি না, যেহেতু মানে মিররটা ছোট, তো সেই কারণে হাফ হাফ দেখা যাচ্ছে। এখানে আমি রেডি হয়ে গেছি, রেডি হওয়ার পরে আমার মেয়েও রেডি হয়ে গেছে, রেডি হয়ে ওর বাবার কোলে ঘুমাচ্ছে। তো দেখো আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক কিছুই সাজার ইচ্ছে ছিল, কিন্তু এত গরম ছিল
আর আমার মেয়েকে রেডি করানোর পর আমি রেডি হয়েছি কোনো রকম করে, তাড়াহুড়ো করে, ওদিকে টাইমও মানে পেরিয়ে গেছিলো। তো সেই কারণে ধমাধম রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা যখন বেরিয়ে পড়ার পর দেখছি হঠাৎই খুব জোরে বৃষ্টি নেমে গেছে। তো এই কারণে আরও টেনশন শুরু হয়ে গেছিলো, কারণ ওখানে টাইম দিয়েছিল ঠিকঠাক করে যদি পৌঁছতে না পারি। তো এখানে দেখো বৃষ্টিটা কমে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়ার জন্য। সেখানে যাব। এখানে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে, যদিও মন্দিরটা ভেতরে আরও বেশি সুন্দর। তো এখানে আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ এটাও ওর মামার কোলে বসে আছে। আর এখানে যে গুরুজি ছিল, প্রভু ছিল, সে আর কি খাওয়াচ্ছিল। কাঁসার থালা, গ্লাস সব এগুলো আমরা আমার মা আর কি নিয়েই গেছিলো বাড়ি থেকেই। তো সেটার মধ্যে ওকে খাওয়ানো হচ্ছে। ও পায়েস খেতে খুবই পছন্দ করেছে। ও মানে গরুর দুধের বানানো মিষ্টি মিষ্টি পায়েস, ওকে যা দিচ্ছে পুরোটাই ও খেয়ে নিচ্ছে। আর ওর টোপরটা এতটাই ঢিলা হয়ে গেছে যে বারবার খুলে যাচ্ছিলো। তো আমার দাদাভাই সেটাকে ভালো করে ধরে রেখেছিলো ফিক্সড করে, যাতে ছবিগুলো ভালো আসে। তো এখানে ওকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। প্রথমে প্রভু প্রসাদ খাইয়েছে। এখানে রাধা মাধবের ওখানে যে প্রসাদটা খাওয়ানো হয় সেই প্রসাদটা নিয়ে এসেই বাচ্চাদের মুখে ছোঁয়ানো হয়। তো এখানে ওকে আগে ঠাকুরকে খাওয়ানো হয়েছে, তারপর ওর জন্য নিয়ে আসা হয়েছে। পাশে অন্নও ছিল, আরও অনেক কিছু 5 রকমের ভাজা ঠাজা দিয়ে অনেক কিছু ছিল। এখানে প্রভু খাওয়ানোর পর এবার আমার দাদাভাই খাওয়াচ্ছে। যেহেতু আমার শ্বশুরবাড়িতে নিয়ম সোনার আংটি দিয়ে খাওয়াতে হয় মামাকে, তো সেই কারণে ওকে আংটি দিয়ে আমার দাদাভাই খাইয়ে দিচ্ছিল। আমি বারবার দাদাভাইকে বলছিলাম যে তুই এতগুলো করে দিস না, ও চালগুলো সবগুলোই খেয়ে নিচ্ছিল। তো বলছে যে খাচ্ছে খাক। তো তারপর খাওয়ার পরে তো পেটের ডিস্টার্ব হয়েই গেছিলো, অসুস্থ হয়ে গেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছ। তোমরা সবার ফার্স্টে আমাকে কমেন্ট করে জানাবে আমার মেয়েকে আমি কেমন করে সাজিয়েছি, কেমন লাগছে আমার মেয়েকে দেখতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফার্স্ট ওর মুখটা তোমরা দেখতে পেলে। এখন প্রায় সব ব্লগে আমার ইচ্ছে আছে আমি সব ডেইলি ব্লগ করব। আমার মার শরীরটা একটু ভালো হয়ে গেলে তারপর আমি আবার ব্লগ স্টার্ট করব। কোনো ভিডিও, কোনো ব্লগ, কোনো রিলসই আমি করতে পারছি না, দিতে পারছি না। তো এখানে দেখতে পাচ্ছ ওকে ওর নিচে একটা ড্রেস পরানো ছিল, তার উপরে ড্রেসটা পরিয়েছিলাম, যদি ওর কাঁথা চুলকায়, তো সেই কারণে নিচে আর একটা ড্রেস পরানো ছিল ওর। তো বৃষ্টি কমে গেছে, এবার আমরা মন্দির পুরোটা ঘুরছিলাম, বাইরে বেরিয়ে পড়েছি, ওকে খাওয়ানোও হয়ে গেছে। তো এবার আমরা ঘোরাঘুরি করছিলাম, পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মেয়ের মুখে ভাত হয়ে গেল, এখন আমরা যাব লাঞ্চ করতে। এখন বাজে প্রায় 1টার উপরে, তাই কারণে মন্দিরও বন্ধ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য, কিছু খাবো, তারপরে আমরা রুমে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এখানে মহাপ্রসাদ খেতে চলে এসেছি। খাওয়া দাওয়া করে, আজকে আমাদের রাতে ট্রেন ছিল 8টার দিকে। তো আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর দেখতেই পাচ্ছ আমার বর আমার মেয়েকে নিয়ে আছে, ও সব ঘুরে ঘুরে দেখছে। আমার মেয়ে ঘুরতে ভীষণই ভালোবাসে, ও 7 মাসের তখন। তো তাও ও মানে ট্রেন জার্নি করে এতটা রাস্তা গেছে এসছে, ওর কোনো রকম কোনো ঝামেলা করেনি। আমার মেয়ে ঘুরতে ভীষণই ভালোবাসে, সারাদিন খাওয়া দাওয়া না দিয়ে ওকে শুধু ঘোরাও ভীষণই ভালোবাসে, বিশেষ করে টোটোতে ঘুরতেও ভীষণই পছন্দ করে। তো আমরা এবার মায়াপুর ছেড়ে চলে যাচ্ছি। সত্যি মায়াপুরে এলে মায়াই লেগে যায়, যেতে ইচ্ছেই করে না, কিন্তু কিছু করার নেই, আমাদের কাজ হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। এবার আমরা মায়াপুর থেকে বেরিয়ে গেছি, এখন ঘাটে যাব, ঘাট থেকে আবার নৌকো করে নবদ্বীপ যাব, তারপর নবদ্বীপ স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন আমরা নৌকোতে স্টিমারে আর কি উঠে গেছি। বৃষ্টি পড়ছিল আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, যাই কারণে আমি আমার ওড়নাটা দিয়ে আমার মেয়েকে পেঁচিয়ে নিয়েছি পুরোটা। আর যেহেতু গঙ্গার সামনে, গঙ্গার প্রচণ্ড হাওয়া। এখানে না দুটো নদী থাকে, একটা গঙ্গা একটা যমুনা, দুটো একদম ভাগ হয়ে আছে, দুটো জল একটার সাথে মেশে না, একটা জল একটার সাথে। দুটো নদী যে ভাগ হয়ে আছে, স্টিমারে যাওয়ার সময় এটা পুরোটা বোঝা যায়, ভীষণই সুন্দর লাগে দেখলে, মানে অবাক লাগে যে দুটো নদী, দুটোই জল কিন্তু কোনোটা মেশেনি। এটা আমরা যেটা যাচ্ছি এটা যমুনা দেখতে পাচ্ছ, সামনে যেটা
দেখতে পারবে সেটা গঙ্গা, আর মাঝখানটাতে একদম গেলে গঙ্গা যমুনা পাশাপাশি, কিন্তু জলটা মেশেনি, সেটা একদমই বোঝা যায়। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।